সবকিছুই ভালো লাগলো, একটা জিনিস নয়। সেটা ভাইটা নাস্তাটা তৈরি করছে, তার ভিতরে আবার আপেল খাচ্ছে। বাম্বু, না জানি এটা কি আছে এর ভিতরে। এটা না খাইলে নাকি ব্রেন শক্তি ক্লিয়ার হয় না। তো যাই হোক, এটা কিন্তু বাচ্চারাই বেশি খায়। তা আলুটা একটা শিক দিয়ে আগে ছিদ্র করে নিল, নেওয়ার পরে কিন্তু ওখানে একটা শলি ঢুকলো। শলিটা মেশিং এর এই পাশে পাশে একটা ছিদ্র আছে, তার ভিতরে ঢুকাচ্ছে। এবার কিন্তু এটা ঘোরাবে মেশিনটা, যে হাতল সিস্টেম, ওখানে কিন্তু ধরলো। আর ধরার পরে এই যে ঘোরাচ্ছে, ঘোরানোর পরে কিন্তু আস্তে আস্তে গোল হয়ে যে স্প্রিং আছে না, আপনার কি বলে যেন, মেশিং এর ভিতরে বা বিভিন্ন জায়গায় যে স্প্রিং গুলো থাকে, টানলে লম্বা হয়, ছেড়ে দিলে আবার জায়গায় চলে যায়। এখন কিন্তু স্প্রিং এর মতো হয়ে যাবে এটা। এটা একবারে স্প্রিং এর মতো হয়ে গেল। যার যে শলিটা দিছে, শলিটার মাথায় কিন্তু আলুটা বাঁধা দিচ্ছে, এবং নিচের অংশ একবারে গোড়ায় ওখানেও কিন্তু আলুটা শলির ওখানে বাঁধিয়ে দিল, যে স্প্রিং লম্বা করে রাখলো মনে করেন। তো এটা রেখে দিল মাঝপথে। এখন কিন্তু আবার বিক্রিও করে নিচ্ছে, কাস্টমার আইছে মাঝপথে বিক্রি করছে। আর এটা বিক্রি করছে কিন্তু এক এক পিস 20 টাকা বিক্রি করছে। তো এরপর একটু মশলা ছড়িয়ে দিল, এবং টমেটোর যে সস, যে লাল বোতল টমেটোর সসটা দিয়ে দিল। খাইতে খুব সুস্বাদু মনে হয়, বাচ্চারা খুবই কিনছে। তো আলুটা আবার নতুন করে একটা ধরলো ছিদ্র করতে, এবং বুদ্ধির গুলা কিন্তু ধোঁয়া দিচ্ছে। ওটা না দিলে মনে হয় আলু কাটাটা হয়তো অ্যাকুরেট হচ্ছে না, কি জানি না। যাই হোক, ছিদ্রটা আবার নতুন করে দেখতে থাকুন যে কিভাবে করছে, এবং কার কাছে কেমন লাগতেছে অবশ্যই দয়া করে একটু কমেন্টে জানিয়ে যাবেন। আগে কেউ কখনো দেখছেন কিনা, এটা আগে কেউ দেখে থাকলে সেটাও জানিয়ে যাবেন কমেন্টে, কে কোথা থেকে দেখছেন জানিয়ে যাবেন। ঘোরানো শুরু হলো, এবং সেই স্প্রিং এর মতো সেটাই তৈরি হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। তো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো। আলু দিয়েও কিন্তু এক ধরনের নাস্তা ইনশাল্লাহ এখন তৈরি করা যাচ্ছে। সেই সিস্টেমটা কিন্তু আপনারা দেখতেই পারছেন। আপনারাও চাইলে বাড়িতে এভাবে কেটে তৈরি করতে পারবেন। তো সুন্দর একটা নাস্তা বাড়িতে কিন্তু আপনারাও ইচ্ছা করলে বানাতে পারবেন। তা কিভাবে বানানো লাগতেছে সেটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু তেলের ভিতরে ছেড়ে দিয়ে ভাজি হয়ে যাবে, এক কথায় চিপস, যেমন চিপসের মতো। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।